বাড়ির সকলের সামনেই এবার অর্জুন প্রমাণ করে দিল মিস্ত্রি হলো আসল অনু। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সিঁদুরের মূল ধারাবাহিকের ৩০৯তম পর্বের এক্সপ্লেনেশনে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। মিস্ত্রির জন্য সকলেই প্রার্থনা করে যেন যেভাবেই হোক মিস্ত্রি বেঁচে ফিরে। ঠিক সেই মুহূর্তেই সেখানে বৃষ্টি শুরু হয় এবং আগুন নিভে যাওয়ায় মিস্ত্রি বেঁচে ফিরে যায়। তখনই অর্জুন কাছে আসে আর বলে যে তুমি আমাকে ওয়াদা করো তুমি সারা জীবন আমার সাথেই থাকবে, এরকম কিছুই আর করবে না। যদি তোমার কিছু হয়ে যেত আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারতাম না। তারপরে তারা দুজন ছোটবেলার মতো পিঙ্কি প্রমিস করে। প্রিয়াকে তখন মিস্ত্রি জিজ্ঞেস করে তুই বলেছিলি না আমার রাম কোথায়? অর্জুনের দিকে তাকিয়ে বলে আমার রাম আমার পাশেই আছে, আর তাকিয়ে দেখ আমার পুরো পরিবারও আমার পাশে আছে, আর তুই পুরো একা, তোর পাশে কেউ নেই। তারপরেই তখন দেখা যায় যে রাবণের মূর্তি ভেঙে প্রিয়ার ওপর পড়ে যেতে নিলেই মিস্ত্রি চিৎকার করে ওঠে। সকলে তখন মিস্ত্রিকে আটকায় এবং বোঝানোর চেষ্টা করে। ঠাম্মি তখন বলে তোর মনে নেই ও তোর সাথে কি করেছে? তারপরও তুই ওর সাথে যাবি? কখনোই তুই আর ওর কাছে যাবি না। তারপরেই মিস্ত্রিকে বাড়িতে নিয়ে আসে। তবুও মিস্ত্রি প্রিয়ার জন্য কান্নায় ভেঙে পড়ে। অর্জুন তখন শান্ত করে আর বলে তুমি এসব কিছু ভেবে নিজেকে কষ্ট দিও না। ও ছোট থাকতে ফ্যামিলির বাইরে ছিল, এটা ওর ভাগ্যে ছিল, কিন্তু ও বড় হয়ে যা যা করেছে সমস্ত কিছু ইচ্ছে করে করেছে, মানুষের ক্ষতি করেছে, আর আজ যা হয়েছে এই সমস্ত কিছুই ওর নিয়তিতে ছিল। তুমি বিশ্বাস রাখো সমস্ত কিছুই ভালো হবে। অর্জুন তখন মিষ্টিকে বলে সমস্ত সত্যি আজকে আবার সামনে আসবে, তোমার সমস্ত সত্যি, আর এই সত্যি যে তুমিই হলে আসল অনু। এতে করে মিষ্টি খুশি হয়ে যায়। অপরদিকে বাবলুকে যশোদা বলেছে আমরা এখন কি করব? মা তো আমাদের কোনোভাবেই মেনে নেবে না, আমরা কোথায় যাব, কোথায় বা থাকবো? মাকে মানাতে হলে কিছু একটা করতে হবে, কিছু তো করো। তখনই বাবলু বলে শুধুমাত্র একটা উপায় আছে, আর সেটা হলো মাফ চাইতে হবে, তাহলেই হয়তো বা আমরা এখানে থাকতে পারি। তারপর যশোদা ও বাবলু দুজনেই ঠাম্মির পায়ের কাছে পড়ে ঠাম্মির কাছে মাফ চায় এই সমস্ত কিছুর জন্য। তখনই ঠাম্মি বড় ঠাম্মিকে বলে ওদের দুজনকে আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যেতে বলো দিদি। তখনই বড় ঠাম্মিকে বলে যে তুই যদি ওদের সাথে না থাকিস, ওদের এখানে থাকতে না দিস, তাহলে ওরা কোথায় যাবে? তখনই বাবলু বলে ওঠে আপনি একদম ঠিক কথাই বলেছেন। বড়দিদা বলে যে বাচ্চারা ভুল করলে তাদেরকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে হয়। এতে করেই বড় ঠাম্মির কথায় ঠাম্মি রাজি হয়ে যায় আর বলে যে বেশ তাহলে আমিও রাজি। বড় ঠাম্মি তখন যশোদা বাবলুকে বলে এই সমস্ত কিছু মনে রাখবে। তখন যশোদা বলে হ্যাঁ আমি সবসময় সবকিছুই মনে রাখবো। এই সুখে একটা সেলফি তুলে নেওয়া যাক। যখনই বাড়ির সকলে মিলে সেলফি তুলতে যাবে ঠিক সেই মুহূর্তে লাইট চলে যায়, আর তখনই দেখা যায় অন্য ছোটবেলার একটা ছবি যার উপরে আলো পড়েছে এবং সেটা উপর থেকে ধীরে ধীরে নিচে নেমে আসে। এতে করে সকলে অবাক হয়ে যায়। ঠাম্মি ছবির সামনে এসেই প্রতাপকে জিজ্ঞেস করে এই সমস্ত কি? তখনই অর্জুন এসে বলে এই সমস্ত কিছুই হলো সত্যির উদ্ঘাটন। আজকে সমস্ত সত্যি উদ্ঘাটন হবে, সকলের সামনে আসবে। 15 বছর আগে যে ভুল হয়েছে সেটা শুধরানোর জন্য এই সত্যিটা বলা প্রয়োজন, সকলের সামনে এটা বলা প্রয়োজন যে আসল অনুকে। তখনই ঠাম্মি অর্জুনকে বলে কি হচ্ছে কি, সত্যি করে বল কে হচ্ছে আসল অনু? তখনই অর্জুন বলে বলবো যে 15 বছর আগে আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল ঠাকুরের কৃপায়, 15 বছর পর সে আবারও আমার কাছেই ফিরে এসেছে। আমাদের একা করে চলে যায়নি, ও নিজেই একা হয়ে গিয়েছিল, এতিম হয়েছিল। এই সমস্ত কথা শুনে সকলেরই খারাপ লাগে। ঠিক সেই মুহূর্তেই অনুর ছোটবেলার ছবির কাছে মিষ্টির প্রতিবিম্ব দেখতে পায়, আর এতে করে সকলেই অবাক হয়ে যায়। আর তখনই বলে ওঠে তার মানে কি মিষ্টি হচ্ছে আসল অনু? তখনই অর্জুন বলে যে হ্যাঁ এই মিষ্টি হলো আমাদের আসল অনু। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এবার এভাবেই মিষ্টি যে আসল অনু সেটা প্রমাণ করে দেয় এবং মিষ্টির সমস্ত ভালোবাসা যেন আবারও ফিরিয়ে দেয় অর্জুন। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।